এই ফ্যানটা দেখছেন, এক সময় দারুণ চলতো। এখন পড়ে আছে কোনায়, শুধু ব্যাটারি নষ্ট বলে। হয়তো আপনার বাসায় এমন একটা চার্জার ফ্যান পড়ে আছে, কারণ এই 6 ভোল্ট 4.5 AH লিড এসিড ব্যাটারিগুলো সর্বোচ্চ 1 থেকে 1.5 বছর টেকে। কিন্তু আজ আমি দেখাবো এমন আপগ্রেড যেটা করলে পাবেন 7 থেকে 8 ঘন্টা ব্যাকআপ, আর ব্যাটারি চলবে কমপক্ষে 2 থেকে 3 বছর। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে ব্যাটারি দিয়ে শুরু করি। ব্যাটারি হিসেবে ব্যবহার করছি 10,000 mAh এর দুইটা লিথিয়াম পলিমার ব্যাটারি, যার অরিজিনাল ক্যাপাসিটি পেয়েছি 9,000 mAh প্লাস, যা ব্যবহার করে আপনি 7 থেকে 8 ঘন্টা ব্যাকআপ পাবেন। তো প্রথমে ব্যাটারি দুটো টেপ দিয়ে লাগাতে হবে। খেয়াল রাখবেন যাতে প্রথম ব্যাটারি নেগেটিভ এবং অন্য ব্যাটারি পজিটিভ সোজাসুজি থাকে। এরপর এই পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল দুটি সোল্ডার করে নিলাম। এখন এখানে আমি ব্যবহার করছি 2S20 বিএমএস। প্রথমে বিএমএস এর টার্মিনালগুলোতে রাং লাগিয়ে নিলাম। এরপর সিরিয়াল অনুযায়ী 0 ভোল্ট 4.2 ভোল্ট 8.4 ভোল্ট এবং পজিটিভ নেগেটিভ টার্মিনালে তার সোল্ডার করে দিলাম। এবার ব্যাটারি নেগেটিভ টার্মিনাল, মাঝের জাংশন এবং পজিটিভ প্রান্ত সিরিয়ালভাবে বিএমএস এর সাথে কানেক্ট করে দিলাম। এরপর টেপ দিয়ে ব্যাটারি আর বিএমএস একসাথে ভালো করে লাগিয়ে নিলাম। এবার ফ্যানের নিচে সব স্ক্রু এক এক করে খুলে নিলাম। এরপর ভিতরে দুইটা সার্কিট দেখছেন, একটা চার্জিং সার্কিট, অন্যটা ফ্যানের কন্ট্রোল সার্কিট। আমরা ব্যাটারি অন্য উপায়ে চার্জ দিব, তাই ফ্যানের চার্জিং সার্কিটটা খুলে নিলাম। এবার যেহেতু আমরা 2S ব্যাটারি ব্যবহার করছি, তাই চার্জ দিতে দরকার 8.4 ভোল্টের চার্জার, যেটা বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় না। তাই আমি ব্যবহার করছি এই XL4015 বাক কনভার্টার মডিউল। এখানে ইনপুটে 12 ভোল্ট যে কোনো অ্যাডাপ্টারের মাধ্যমে সাপ্লাই দিব এবং আউটপুটে 8.4 ভোল্ট সেট করে দিব, যাতে ব্যাটারি সেফভাবে চার্জ হয়। তো এই ডিসি সকেটটা ফ্যানের পিছনের দিকে বসিয়ে দিলাম। এরপর ডিসি ফিমেল সকেটের আউটপুট মডিউলার ইনপুটের সাথে সংযুক্ত করে দিলাম। এরপর মডিউলার আউটপুটের দুইটা তার কানেক্ট করলাম। এবার এই ডিসি ফিমেল সকেটে 12 ভোল্ট ইনপুট দিলাম। মাল্টিমিটারটিকে মডিউলার আউটপুটের সাথে পজিটিভ নেগেটিভ দেখে কানেক্ট করে দিলাম। এই নব ঘুরে 8.4 ভোল্টে সেট করলাম। এরপর মিটারের পজিটিভ প্রোবটা খুলে এম্পিয়ার স্লোটে যুক্ত করলাম। এবার এই পাশের নবটা ঘুরিয়ে 3 এম্পিয়ারে সেট করলাম। আসলে এখানে যে 3 এম্পিয়ার সেট করলাম বলে ব্যাটারি 3 এম্পিয়ারে চার্জ হবে, বিষয়টা তেমন না। এই 3 এম্পিয়ার হলো শর্ট ম্যাক্স কারেন্ট লিমিট। নর্মালভাবে ব্যাটারি 1 থেকে 2 এম্পিয়ারের বেশি নিবে না। এবার মডিউলটা স্ক্রু দিয়ে ফ্যানের বডির সাথে লাগিয়ে নিলাম। এরপর ফ্যানের পিছনের কভারটার দুইটা ছিদ্র থেকে মডিউলার আউটপুট তার এবং ফ্যানের ইনপুট তার বের করলাম। এবার এখানে ব্যাটারি, মডিউল, ফ্যানের ইনপুট, এই তারগুলো সব নেগেটিভ পজিটিভ দেখে কানেক্ট করে সোল্ডার করে দিলাম। এরপর টেপিং করে দিলাম। এবার সাবধানে ব্যাটারিটাকে ভিতরে সেট করে স্ক্রু লাগিয়ে দেব। তো এটা হলো আমাদের ফ্যানের ফাইনাল লুক। দেখছেন খুবই সুন্দর বাতাস হচ্ছে, আগের চেয়েও বেশি, কারণ আগে চলতো 6 ভোল্ট ব্যাটারি দিয়ে আর এখন চলছে 8.4 ভোল্টের ব্যাটারি দিয়ে, তাই বেশি জোরে চলবে। দুঃখজনকভাবে এই বাতাসটা আপনাদেরকে অনুভব করাতে পারছি না, কিন্তু বিশ্বাস করুন রিয়েল লাইফে দারুণ। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান, আর কে কে এই আপগ্রেডটা করতে চান সেটাও লিখুন। এমন বাস্তব লাইফের কাজের ভিডিও পেতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।